বাংলা সিনেমায় প্রথমবারের জন্যে এই গাড়ির ব্যবহার আমি যদি বলি তাহলে কিছু ভুল বলা হবে না। ইয়েস বন্ধুরা, হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদ নিয়ে। ইয়েস, বরবাদের টিজারে একটা গাড়ির ঝলক বা একটা গাড়ির দৃশ্য আমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি, আমরা প্রত্যেকে দেখেছি এবং সেটাকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করেছি। যে গাড়িটি এইটি আমি একটুখানি দেখাই, হ্যাঁ, তোমাদেরকে না দেখিয়ে কথা বললে ভালো লাগে না, আগে দেখাই, তারপরে ভালো লাগবে, মানে ব্যাপারটা আলোচনা করতেও ভালো লাগবে। এই হচ্ছে সেই গাড়িটি। আচ্ছা বলো তো, এই গাড়িটা যদি তুমি একটু দেখো, এই গাড়িটার কীরকম কী দাম হতে পারে? মানে আমি জাস্ট বলছি, মানে এটা জাস্ট ভয়ঙ্কর যে এই গাড়িটার মানে কী হতে পারে। আমার না দেখে মনে হচ্ছে এই গাড়িটা বিরাট ভয়ঙ্কর দামি একটা গাড়ি। এবং যেহেতু আমাদের মুম্বাইতে শ্যুট হয়েছে, মুম্বাই খুব পশ এরিয়া, ঠিক আছে, পশ এরিয়া মানে খুব হাইফাই এরিয়া, মানে প্রচণ্ড দামি এরিয়া, বুঝতেই পারছো, শাহরুখ সালমান থেকে শুরু করে আমাদের বলিউডটাই পুরো থাকে মুম্বাইতে। তো বলিউডে অনেক দামি দামি গাড়ি ব্যবহার হয়। বাংলা ছবিতে দামি গাড়ির ব্যবহার আমি এখন মনে পড়ছে একটা গানের কথা, ক্ষুধা জানে। আমি যখন প্রথম এই গাড়িটা দেখেছিলাম তখন আমার একটাই কথা মনে পড়েছিল, দেবদার একটা গান ক্ষুধা জানের কথা মনে পড়েছিল। যারা মনে আছে কিনা জানি না, পাগলু টু এর একটা গান ছিল ক্ষুধা জানে। এই গানটা তোমরা একবার চালিয়ে দেখবে। লাল রঙের একটা এরকম টাইপেরই গাড়ি ছিল, কিন্তু এতটা স্পোর্টি কিনা আমার মনে পড়ছে না। মানে এটা আরেকটু হাইফাই লেভেলের আমার দেখে যেটা মনে হচ্ছে, মানে এটা আরও হাইফাই লেভেলে এটা আমার দেখে তাই মনে হচ্ছে। দেখো, ওটা 2012 সালের ছবি, সেই সময় অনুযায়ী যে যতটুকু পেয়েছিল সেটুকু করেছিল, কিন্তু এতটা বড়, মানে আমি সত্যি ভাবছি এটা কিন্তু মানে ভয়ঙ্কর বড়। আমি বারবার বলছি, এটা কিন্তু সাংঘাতিক। মানে এই গাড়িটা মানে ভয়ঙ্কর একটা গাড়ি এবং বিশাল বিশাল বড় একটা গাড়ি আর কি বলা যেতে পারে। তো এটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু গুগলে, আমি মানে যেহেতু স্যামসাং সার্কেল টু সার্চ করলাম, গুগলে জাস্ট এটা বলছে যে এটা ব্লু ল্যাম্বরগিনি স্পোর্টস কার। এবার ল্যাম্বরগিনির যা দাম আমরা সবাই জানি, গুগল পুরো করে দেখে নাও। এই গাড়িটা কিন্তু এইরকম দেখতে, ঠিক আছে, গাড়িটা তো একটা ল্যাম্বরগিনি ইউজ হয়েছে বন্ধুরা, একটা ল্যাম্বরগিনি ইউজ হয়েছে। এবার একটা ল্যাম্বরগিনির কী দাম আমরা সবাই জানি। তো এরম একটা দামি গাড়ি, সেটার একদিনের রেন্ট কত টাকা হবে এবং সেটাকে নিয়ে স্টান্ট করা, সেটা স্টান্ট হচ্ছে, তো গাড়িটাকে নিয়ে স্টান্ট করা হচ্ছে, গাড়িটাকে তো এমনি ছেলেখেলা করার জন্য ফেলে রাখা হয়নি। তো এই একটা ব্যয়বহুল দৃশ্য, জাস্ট তুমি ভাবো বড় পর্দায় কী লাগবে দেখতে। এবং সেখানে মেগাস্টার শাকিব খান রয়েছে। বাংলাদেশের জন্য এটা একটা ভিজুয়াল ট্রিট ভাই। এটা একটা ভিজুয়ালি তোমাদেরকে একটা একটা মানে বিরাট কিছু দেওয়ার চেষ্টা করছে মেগাস্টার শাকিব খান। তো আমি বিশ্বাস করো, আমি বলছি বরবাদে যা দেখলাম, তুফানের বাপ ভাই বরবাদ, এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ তুফানে তুমি এইসব দেখতে পাবে না। তুফান খরচ সাপেক্ষ ছবি, এটা বলা হয়। তুফানের ভিজুয়ালি ভালো ছবি, গান ইত্যাদি ভালো, কিন্তু এটা কী ছিল? এরকম একটা গাড়ি, এরকম একটা পশ গাড়ি, বাপরে বাপ, মানে এটা ল্যাম্বরগিনি ইউজ হচ্ছে ভাই বাংলা ছবিতে, তাও আবার। আমার তো জ্ঞান, তো আমার মনে পড়ে না ল্যাম্বরগিনি বাংলা ছবিতে ব্যবহার হয়েছে। যদি আমি ক্ষুধা জানেটা মানে ভুল করি, ক্ষুধা জানে তো হয়তো ব্যবহার হয়েছে, এরকম দেবদার একটা ছবিতে হয়তো ব্যবহার হয়েছে, বা কোনো একটা ছবিতে হয়তো ব্যবহার হয়েছে। বাট আজকের দিনে দাঁড়িয়ে দুই বাংলারই ইন্ডাস্ট্রির যা অবস্থা, সেই সময় একটা ভালো অবস্থা চলছিল, কিন্তু এটা মানতে হবে, কিন্তু দুই ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ভালো অবস্থা ছিল, যা কমার্শিয়াল ছবি খুব বিগ টাইম ওয়ার্ক করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলো, মানে আজকে আমাদের বাংলা কমার্শিয়াল ছবি বা বাংলা ছবির যা অবস্থা, মানে যা ছবি রিলিজ করে, আমি দেখছিলাম অনেকে বলছে যে কলকাতায় নাকি সারা বছর ছবি চলে না, মানে 100টা ছবি রিলিজ করলে 10টা ছবি হিট হয় আর 90টা ছবি ফ্লপ হয়। বাংলাদেশে কিন্তু শাকিব খান ছাড়া সিনেমাই চলে না, এটাও কিন্তু সত্যি কথা। তাই প্লিজ ডু নট ভার্সেস ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ বা কলকাতা ভার্সেস বাংলাদেশ, এরকম করো না। এই ভার্সেসগুলো লাগিয়ে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশেও কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খান ছাড়া সিনেমাই চলে না, কোনো সিনেমাই চলে না। খুব কম একটা সুড়ঙ্গ বেরোয়, খুব কম একটা, মানে একটা দুটো সিনেমা এরকম বেরোয় যেগুলো একটু ব্যবসা করে। আমি তো মেজরিটি দেখলাম না, মানে আমি 2024 সাল গোটা ঘেটে দেখলাম, সাকসেসফুল ছবি কোথায়? একটা তুফান যে লেভেলে সাকসেস এনেছে, তার ধারে পাশে আর কোনো সাকসেসফুল ছবি নেই। আচ্ছা ছাড়ো, মানে দরদ ছবিটাও কিন্তু মানে যে টাকার ব্যবসা করেছে, সারা বছরে বোধহয় আর অন্য কোনো ছবি ওই টাকার ব্যবসা করেনি দরদ, বুঝতে পারছো তো? তো শাকিব খানের সেই পাওয়ারটা রয়েছে, এটা অবশ্যই, এটা মানতে হবে। তার সঙ্গে সঙ্গে এরকম একটা দামি গাড়ি ব্যবহার করছে, এটা কিন্তু সত্যি বলছি দেখতে খুব ভাল লাগবে। এবং সেটাকে যে ক্যামেরায় দৃশ্যায়ন করেছে, সেই ক্যামেরাটাও খুব সুন্দর, যেটা লেন্স ফ্লেয়ার তৈরি করছে, একটা অ্যানামরফিক ফিল দিচ্ছে। এটা যারা পড়াশোনা করেছে লেন্স নিয়ে বা একটু লেন্স সম্পর্কে জানবে, তারা জানবে অ্যানামরফিক লেন্স কী জিনিস। এটা মানে এরকম লেন্স ফ্লেয়ার তৈরি হয়, ঠিক আছে, এটা কিন্তু লেন্স ফ্লেয়ার তৈরি করা হয়েছে কোনো লেন্স দিয়ে, বাট এটা অ্যানামরফিক নেই, অ্যানামরফিক দিয়ে শ্যুট করা হয়নি, এটা আমার মনে হয়। বাট এত সুন্দর দেখতে লাগছে সেটা, বাংলা ছবিতেই প্রথমবার এই ভিজুয়াল কোয়ালিটিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
তো এটা কিন্তু নেক্সট লেভেলে যেতে চলেছে, ঠিক আছে। একেই অত বড় একটা মেগা স্টার রয়েছে সিনেমাতে, তারপরে যদি এরম একটা দৃশ্য থাকে, এরকম একটা গাড়ি কার চেজিং শুধু নয়, মানে রীতিমতো সেটাকে নিয়ে ফাইটিং হচ্ছে, এবং সেটা একটা ল্যাম্বরগিনির মতন গাড়ি, আমি তোমাদেরকে গুগল করে দেখালাম। তো খুব ডেঞ্জারাস কিন্তু, মানে এটা কিন্তু আরও বড় সড়ো কিছু। আমার মনে হলো এটাকে নিয়ে একটু আলোচনা করা যাক, আর কেউ আলোচনা করেনি এখন অবধি, তাই আলোচনা করলাম। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।